নমস্কার বন্ধুরা, রিনার কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকের আপনাদের সঙ্গে নতুন ভিডিও শেয়ার করব। আজকের বানাবো ভেজিটেবল চপ। আর আপনারা কিভাবে বাড়িতে দোকানের মতন বানিয়ে নেবেন, আমার এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আর খুব সহজে বাড়িতে এইভাবে বানাতে পারবেন। ভেজিটেবল চপ বানানোর জন্য আমি নিয়েছি গাজর, বিট, ধনেপাতা আর 1 ইঞ্চি আদা, আর ঝালের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা আর 2টো বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। সবজিগুলো প্রথমে আমি গ্রেট করে নেব, আর আপনারা চাইলেন বাড়িতে বটি বা ছুরি দিয়ে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। প্রথমে আমি গাজরটাকে গ্রেট করে নেব, আর আপনারা সাবধানে কাটবেন। গাজরগুলি গ্রেট করা হয়ে গিয়েছে। এবার আমি বিটটা গ্রেট করে নেব। বন্ধুরা, বিট নিয়েছি আমি 400 গ্রাম, আর গাজর নিয়েছি 250 গ্রাম, আর এখানে 2 পিস বড় সাইজের আলু কেটে নিয়েছি সিদ্ধ করে। এবার আমি কড়াটা উনানের মধ্যে বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে বাদামগুলো ভেজে নেব। প্রথমে তেল গরম হয়ে গিয়েছে আর বাদামগুলো দিয়ে দিয়েছি। বাদামগুলো একটু ভালোভাবে ভেজে নেব। বাদাম ভাজা হয়ে গিয়েছে আর নামিয়েও নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দেব প্রথমে 5 ফোড়ন, তেজপাতা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে এলে আদা বাটা দিয়ে দিয়েছি। আদা বাটাটা একটু ভাজা ভাজা হয়ে এলেই দিয়ে দেব বাকি মশলাগুলো। কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে এলে এবার আমি দিয়ে দেব গ্রেট করা সবজিগুলো। সবজিগুলো দিয়ে ভালোভাবে তেলের মধ্যে মিশিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। আর সবজির মধ্যে যে জলটা বেরিয়েছে, জলটা দিয়ে কিন্তু সবজিটা সিদ্ধ হয়ে যাবে। এবার আমি আপনাদেরকে ঢাকাটা খুলে ওপর থেকে দিয়ে দিলাম লবণ, আর সিদ্ধ করা যে আলুগুলো নিয়েছিলাম হাত দিয়ে একটু চেপে চেপে তারপরেই কিন্তু সবজির মধ্যে মেশাতে হবে। এবার আমি আলুগুলো সবজির মধ্যে দিয়ে দিলাম, আর দেওয়ার সময় হাত দিয়ে চারিদিকে দিয়ে দিতে হবে। দিয়ে খুন্তি দিয়ে ভালোভাবে সবজির মধ্যে মেশাতে হবে। দেখুন বন্ধুরা, সবজির মধ্যে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব বাকি যে মশলাগুলো ছিল, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো।
আর ভেজে রাখা বাদামগুলো। আর বাদাম দেওয়ার আগে কিন্তু আমি হাত দিয়ে বাদামগুলো ভেঙে ভেঙে দুভাগ করে নিয়েছি। দিয়ে সব উপকরণ এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি কিন্তু পুরটা নামিয়ে নেব। আর ভেজিটেবল করার জন্য পুরটা একদম রেডি। এবার আমি একটা থালার মধ্যে নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, পুরটা কত সুন্দর হয়েছে। এবার আমি ভেজিটেবল বানানোর জন্য যে কোটটা করব তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ময়দা, আর অ্যারারুট, আর স্বাদ মতো লবণ। আর দিয়ে দিলাম 1 চিমটে গোলমরিচ গুঁড়ো। এবার জল দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা আমি গোলা বানিয়ে নেব। একসঙ্গে কিন্তু জলটা দেবেন না, পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে দিয়ে গোলাটা বানাতে হবে। আর হাত দিয়ে যে পুরটা বানিয়েছিলাম ভেজিটেবল চপ বানানোর জন্য, সেটা আমি একটা শেপে নিয়ে নিচ্ছি লম্বা লম্বা করে। আর আপনারা আপনাদের মতন শেপে তৈরি করে নেবেন। এবার আমি কোট করার জন্য যে গোলাটা বানিয়েছিলাম সেই গোলার মধ্যে একটা বল দিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে আবার ডবল কোট করার জন্য আরেকবার গোলার মধ্যে নিয়ে আবার বিস্কুটের উপর দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে কিন্তু আপনাদের তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার একটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার বাদবাকিগুলোও ওই একই রকমভাবে বানিয়ে নেব। আপনারা কিন্তু এই কোটটা ডিম দিয়েও করতে পারবেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আর সবগুলো রেডিও হয়ে গিয়েছে।
আমি দু রকম শেপে বানিয়েছি, কিছুটা চ্যাপ্টা বানিয়েছি আর কিছুটা লম্বা লম্বা করে বানিয়ে নিয়েছি। এবার আমি ভেজিটেবলগুলো ভাজার জন্য নিয়ে যাব। আর ভাজার জন্য কিন্তু তেলটা আপনাদের বেশ গরম করে নিতে হবে, না হলে কিন্তু ঠান্ডা অবস্থায় দিলেই বিস্কুটের গুঁড়োগুলো ছেড়ে যাওয়ার ভয় আছে। প্রথমে আমি 5টা দিয়ে ভেজেছি আর দেখুন কত সুন্দর হয়েছে। আর একইভাবে বাদবাকিগুলোও ভেজে নেব।